হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো আজকে বানাবো ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে চিজ বানানো যায়। তো চলো দেখে নিই। তো দেখো, আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর এখানে চায়ের কাপের হাফ কাপ মতো ভিনিগার নিয়েছি। তো দুধটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা আমি ফোটাবো না বা বেশি গরমও করব না, একদম উষ্ণ গরম করব। উষ্ণ গরম দুধ হবে, এর মধ্যে ভিনিগার দিয়ে দেব। তো দেখো, দুধটা আমি গরম করে নিয়েছি। দেখো, হালকা একটা ভাপ উঠছে দুধে, তো বেশি গরম হয়নি। আমি এতে আঙুল দিয়েও রাখতে পারছি। এরকম গরম করতে হবে দুধটা। এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দেবো, আর গ্যাসের এটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে ভিনিগার দিয়ে দেব। দুধটা আমি বেশি গরম করব না, বেশি গরম করলে এর মধ্যে ভিনিগার দিয়ে দিলে এটা ছানা কেটে যাবে। তো দেখো, ভিনিগারটা দিয়ে নেওয়ার পর কন্টিনিউ এভাবে নেড়ে যেতে হবে, নাড়লে দেখো এভাবে এইরকম হয়ে যাবে। এটা কিন্তু ছানা না, এটা নরম একটা সফট হয়েছে। এটা কিন্তু মিষ্টির দোকানে যেমন ছানা হয় অমন ছানা হয়নি। তো এগুলো আমি হাত দিয়ে এভাবে উঠিয়ে নেব, নিয়ে একটা পরিষ্কার পাত্রে রেখে দেব। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু ছানা না, একদম নরম একটা সফট হয়েছে। তো এগুলো হালকা হাতে চেপে চেপে এভাবে বলের একটা শেপ দিয়ে নিতে হবে। আর এই পানিটা আমি ফেলবো না, এটা উষ্ণ গরম থাকতে এর মধ্যে আরেকবার এটা দিতে হবে। এই বলটাকে দিয়ে নেব। তো দেখো, এর থেকে যতটা সম্ভব আমি পানিগুলো বের করে নিয়েছি। এবার এই গরম এই পানিটার ভিতরে আরেকবার দিতে হবে। এভাবে করে দিয়ে নেব, নিয়ে এটাকে তুলে নেব। তো দেখো, হালকা হাতে এভাবে চেপে চেপে নিতে হবে। বলের শেপটা অনেকটাই ছোট হয়ে এসছে। তো আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এবার এই বলটা ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। তো আমি এই ঠান্ডা পানির মধ্যে 5 থেকে 6 সেকেন্ড রেখেছি, রেখে এটাকে তুলে নিয়েছি। নিয়ে এভাবে আলতো হাতে আবার এমন চেপে চেপে এর মধ্যে থেকে যতক্ষণ না অ্যাপগুলো বেরোচ্ছে ততক্ষণ এইভাবে চাপতে হবে। আলতো হাতে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না। তো দেখো, আমি এই শেপটা কতটা ছোট হয়ে এসছে। এটা আমি ফ্রিজে রেখে দেব। এরকম একটা পলিথিনে জড়িয়ে নেব, এর মধ্যে যেন কোনো হাওয়া বাতাস না ঢোকে। এর মধ্যে এভাবে চেপে নর্মাল ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার জন্য। ফিরে আসছি 3 ঘন্টা পর। তো দেখো, আমার চিজটা কতটা সুন্দর হয়েছে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কতটা নরম সফট হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এভাবে স্লাইস করেও তোমরা দিতে পারো বা গ্রেট করেও দিতে পারো। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি নেক্সট ভিডিওতে।